আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গাইজ ফাইনালি তোমাদের জন্য চাচাতো বোন যখন আদরের বউ সিজন 3 প্রথম পর্ব নিয়ে চলে আসছি। গাইজ ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল। তো গাইজ তোমরা ফুল ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই মজা পাবা। তো গাইজ চলো বেশি কথা না বলে মেন ভিডিওটা শুরু করা যাক। আমি রাসেল আর আমার চাচাতো বোন রিমি। চলুন গল্পে যাওয়া যাক। আমি বাইরে থেকে এসে বাসার ভিতরে ঢুকে দেখলাম ফ্যামিলির সবাই বসে বসে টিভি দেখছে। আমি রিমির কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। রিমি আমার মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। এটা আমার নিত্যদিনের আচরণ। আমি আর রিমি সবসময় একে অপরের কাছেই থাকি। এতে আমাদের পরিবার কোনো কিছু বলে না। আমরা ছোট থেকে বড় হয়েছি একসাথে, কারণ আমি প্রতিদিন তার কোলে মাথা রেখে টিভি দেখি। টিভি দেখা শেষ, সবাই ডিনার করতে বসলাম। রিমি দেখ তোর নিচে কি। রিমি নিচে তাকাতে আমি তার প্লেট থেকে ডিমটা নিয়ে দিয়ে দিলাম মুখের ভিতরে। রিমি ওর প্লেটে ডিম না দেখে আমাকে বলতেছে, ওই ডিম কোথায়? আমি কিছু বলতে পারতেছি না, কারণ আমার মুখের ভিতরে ডিম আছে। মুখটা টেবিলের নিচে দিয়ে কোনো রকম ডিমটা খেয়ে ফেললাম। তারপর মুখ খুঁটিয়ে খাবার খেতে লাগলাম। তারপর রিমি আমাকে বলতেছে, ওই রাসেল তোকে আমি কি বলছি? সাধারণভাবে বলল, কারণ প্রতিদিনই আমি ওর ডিম খেয়ে নেই, তাই না রেগে সাধারণভাবে বলল। তারপর আমি বললাম, আমি কিভাবে বলবো? তাহলে তোর মুখে তখন ডিম দেখছি কেন? এই রে, ধরা পড়ে গেলাম নাকি? আরে ওইটা তো আমার ছিল, দেখ খাবারই খাবো না। রিমি খাবারের প্লেট রেখে চলে গেল। এইদিকে আম্মু বলতেছে, রিমিকে জ্বালাতে তোর অনেক ভালো লাগে তাই না? জি না, তোমাদের মেয়ে এখন আমার হাত দিয়ে খাবার খাবে, তার জন্য নিজের রুমে চলে গেছে। আমি একটা প্লেটে খাবার নিয়ে রিমির রুমে চলে আসলাম। দেখতে পেলাম রিমি শুয়ে আছে। আমি গিয়ে তার পাশে বসলাম। কিরে, খাবার না খেয়ে চলে আসলি কেন? ও চুপ করে শুয়ে আছে। বুঝতে পেরেছি, এখন ওঠ। আমি তার হাত ধরে তাকে উঠালাম। হা কর। তারপর রিমি হা করলো। আমি তাকে খাইয়ে দিচ্ছি। প্রতিদিন রাগ করে আর আমাকে খাবার খাইয়ে রাগ ভাঙাতে হয়। আজকেও কোনো বিপরীত হলো না। আমি খাবার খাইয়ে নিজের রুমে চলে আসলাম। ঘুমিয়ে যাব তো ঘুমাতে ঘুমাতে আপনাদের পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম রাসেল, আর এতক্ষণ যার রাগ ভাঙিয়ে দিলাম সেই হলো আমার চাচাতো বোন রিমি। আমরা হলাম জয়েন্ট ফ্যামিলি। চাচার একটা মেয়ে আর আমি আমার পরিবারের একজন। চাচাতো বোনের নাম রিমি আক্তার। দেখতে মাশাআল্লাহ তামিল নায়িকাদের মতো। আমরা ছোট থেকে বড় হয়েছি একসাথে। ছোটবেলায় দুইজনে নদীর তীরে ঘুরতাম। এখন বড় হয়ে এসব কিছু ছেড়ে দেওয়া হয়নি, বরং আরো আগের থেকে ঘোরাঘুরি বেড়ে গেছে। বলতে পারেন আমাদেরকে টম এন্ড জেরি। সবসময় একে অপরের পিছনে আটার মতো লেগে থাকি। আমার খুব ভালো লাগে রিমিকে রাগাতে, তাকে রাগলেও খুব সুন্দর লাগে। সকালে রিমি ডেকে ঘুম ভাঙালো। আমি তার হাত ধরে টান দিয়ে বিছানায় বসিয়ে ফেললাম। রিমি বলতেছে, কি রে উঠবি না? আমি কিছু না বলে তার কোলে মাথা দিয়ে আবার শুয়ে পড়লাম। সে আমার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। রিমি বলতেছে, রাসেল এটা কেমন পাগলামি? আমি তার কথা শুনে তার দিকে তাকিয়ে দেখলাম, মনে হয় এইমাত্র ফ্রেশ হয়ে আসলো। মুখটাও মুছে নাই, পানিতে তার চুলগুলো মুখে লেপটে গেছে। আমি তার দিকে তাকিয়ে তার সৌন্দর্য উপভোগ করতেছি। তারপর রিমি বলতেছে, কিরে কথা বলিস না কেন? তুই জানিস না এটা আমার নিত্যদিনের অভ্যস্ত হয়ে গেছে? হয়েছে, যা এখন ফ্রেশ হয়ে আয়। 10 মিনিট পরে আমি তার কোল থেকে মাথা উঠিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। তারপর সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করলাম। ও সরি, আপনাদের তো বলা হয়নি, আমরা দুইজনই অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমি রুমে এসে শুয়ে পড়লাম। আজকে কলেজ যাব না। হঠাৎ উপলব্ধি করতে পারলাম আমার রুমের দিকে কেউ আসতেছে। রিমি আমার রুমে এসে বলতেছে, কিরে কলেজ যাবি না? না, আজকে কলেজ যাব না। রিমি বলতেছে, চল তাহলে আজকে ঘুরে আসি। হ্যাঁ চল ঘুরে আসি। রিমি বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে নিচে আয়। আর শোন, তুই কিন্তু নীল রঙের শার্ট পরবি। আচ্ছা ঠিক আছে। তারপর রিমি চলে গেছে। আমিও রেডি হচ্ছি। আমি আমার রুমে রেডি হচ্ছি। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে এসে ড্রয়িং রুমে বসলাম। চাচি আমার দিকে আসতে আসতে বলতেছে, আমার ছেলেটাকে একদম হিরোর মতো লাগতেছে। আর এইদিকে চাচা বলল, দেখতে হবে না ছেলেটা কার। তারপর চাচি বলল, তো মশাই ছেলেটা যখন আপনার, তাহলে আপনার ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচা চাচির কাণ্ডগুলো দেখতেছি। তাদের কথা শুনে হাসিও পাচ্ছে, কিন্তু এখন তাদের মাঝে হাসলে তাদের মজাটা নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং চুপচাপ বসে থেকে তাদের কাহিনী দেখি। চাচা বলতেছে, হ্যাঁ দিতে পারি, তবে এক শর্তে। চাচি বলতেছে, আমি আমার ছেলেকে পেতে সব শর্ত মানতে রাজি। তাহলে আমার শর্ত শুনেন মিস শায়লা। আমার চাচির নাম আবার শায়লা, মানে রিমির মায়ের নাম শায়লা। তারপর চাচি বলতেছে, বলেন মিস রিয়াদ। তারপর চাচা বলতেছে, আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে চাইলে আমার ছেলেকে প্রতিদিন 2000 টাকা করে হাত খরচের টাকা দিতে হবে। যদি এই শর্ত মানতে পারেন তাহলে আমার ছেলেকে বিয়ে দিব। চাচি বলল, হ্যাঁ আমি রাজি। আব্বু আর আম্মা আমাদের কাছে এসে সিঁড়ির দিকে দেখে বলতেছে, আমার মেয়েকে বিয়ে করার মতো এমন কোনো রাজপত্র আছে? আমি সিঁড়ির দিকে তাকিয়ে দেখলাম রিমি নীল রঙের শাড়ি পরে আছে, হাতে নীল রঙের চুড়ি, ঠোঁটে গাঢ় করে গোলাপি রঙের লিপস্টিক, কপালে কালো রঙের টিপ, দেখতে একদম নীল পরি। আমি মেয়েটাকে দেখে নতুন করে আবার ক্রাশ খাইলাম।
বলতে গেলে এক কথায় রিমি আমার মনের রানী। মেয়েটার না অন্যরকম একটা রূপ আছে যা শুধু আমি অনুভব করতে পারি, কিন্তু তার কাছে থাকলে আমার একটা অন্যরকম অনুভূতি কাজ করে। মেয়েটার চেহারায় অনেক মায়া আছে যা আমাকে তার মায়ে বেঁধে ফেলেছে। আমি চাইলেও তার মায়া থেকে বের হয়ে আসতে পারবো না। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। রিমি আমার কাছে এসে আমার কানের লতিতে দূরে একটা টান দিল। আমি বললাম, এই এটা কি করলি? রিমি বলল, সময় হলে বুঝতে পারবি। রিমির কাণ্ড দেখে আম্মু আব্বু চাচা চাচি সবাই চলে গেল। তুই না আসলে একটা বলদ। রিমি বলল, হ্যাঁ আমি বলদ, কিন্তু তুই তো আরো একটা বড় বলদ। তখন আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলি কেন? মোটেই না, আমি ওই রকম ছেলেই না। রিমি বলতেছে, আমি জানি তুই কিরকম ছেলে। এখন এত ডং না করে চল ঘুরতে যাব। তারপরে রাস্তায় এসে একটা রিক্সা নিলাম। দুজনে রিক্সায় উঠলাম। রাগিনী আমার কাঁধে মাথা দিয়ে আছে। ও সরি, আমি আবার রিমিকে ভালোবেসে রাগিনী বলে ডাকি। তো এখন কেউ আমাদেরকে দেখলে বলবে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমার কি যে ভালো লাগতেছে তা বলে বোঝাতে পারবো না। রিমি তার এক হাত দিয়ে আমার এক হাত ধরলো। তারপর পার্কে এসে দুজনে একসাথে কিছুক্ষণ ঘুরলাম। তারপরে আবার আমাদের চেনা জায়গায় চলে আসলাম। নদীর পাশে এসে বসলাম। আমি রিমির কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। সে আমার চুলে বিনি করে দিচ্ছে। দুজনে গল্প করতেছি। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আমরা দুজনে রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। টিভি দেখার সময় আমি তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। ডিনারের সময় রিমির সাথে দুষ্টামি করতে ব্যতিক্রম হলো না। ডিনার করে রাতে ঘুমিয়ে পড়লাম। এমন করে আরো কিছুদিন কেটে গেল। একদিন আমাদের গ্রামে একটা ছোট খেলার মাঠ আছে, ওখানে বসে আছি। হঠাৎ লক্ষ্য করলাম আমার স্কুল ফ্রেন্ড নাবিলা। সে আমাকে দূর থেকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। তার গায়ে পড়া অভ্যস্ত আছে, তবে সবার সাথে না, শুধু আমার সাথে। নাবিলা আমাকে ছেড়ে দিয়ে বলল, কি রে কেমন আছিস? ভালো, তুই? নাবিলা বলল, হ্যাঁ আমিও ভালো আছি। তো এতদিন কোথায় ছিলি? তো গাইস, পার্ট 1 এই পর্যন্তই। পার্ট 2 পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করেন।